তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাদেরকে মানে ঘটনা ঘটে গেছে। তো আমি বলছিলাম আপনাদেরকে যে কেন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারা রুম ভাঙছে এই যে আমার ফিসে, তখন আপনাদেরকে দেখাবো দেন তাদের কী জরিমানা আসছে আর তারা এই কাজ কীভাবে করে দিয়ে গেছে। তো এই দেখেন নতুন একটা ফ্রিজ আইনা দিয়ে গেছে, আর মনে করেন যে দেওয়ালটাতে দেখছিলেন ভাঙছিল, দেওয়ালটাতে তারা ঠিকঠাক করে দিছে, আবার রুম করে দিয়ে তারা মানে চলে গেছে। তো তাদের মনে করেন এটাই জরিমানা আসছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাদেরকে যে আর কোনো জরিমানা আপনাদের কি ধরছে কি না। তো তারা বলছে না ভাই, এটা মনে করেন তারা পুলিশে বলছে আমরা যতটুকু মানে এই নষ্ট যত কিছু করছি তোমরা পুলিশে বলছে সব কিছু ঠিকঠাক করে দাও, তাহলে সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর পুলিশে বলছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা মানে না হয়, এই ধরনের মানে পুলিশে সতর্ক দিয়ে গেছে আর কি। তারপরে মনে করেন আমরা ম্যানেজার, তাদের ম্যানেজার ওইটা সমাধান দিতে পারতো, এটা পুলিশ জানাচ্ছে এই জন্য যাতে ভবিষ্যতে না হয় এই ধরনের ঘটনা। তো মনে করেন আমার কাছে সবচেয়ে জিনিসটা ভালো লাগছে যে এই সামান্য একটা জিনিস মানে ঘটনা ঘটে গেছে, পুলিশকে মনে করেন বলার সাত পুলিশে চলে আসছে। খালি এই ধরনের ঘটনা না, যদি মনে করেন যে কোনো সমস্যা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হোক অথবা কেউ মাইক ডাঙ্গা করে, কেউ কিছু চুরি করে, খালি জাস্ট পুলিশে ফোন দিলই লগালগ পুলিশ আসবে, লগালগ মানে বিচার আপনি পেয়ে যাবেন, মানে বাকি কোনো কাজ নাই। এই হচ্ছে মনে করেন উন্নত দেশের মাঝে উন্নত কালচার পুলিশদেরকে। তো আমরা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভাই, কারণ সামনে আমাদের বাংলাদেশে ইলেকশন, এমন একজন সরকার গঠন করেন যাতে মনে করেন এই ধরনের আপনারা বিচার শর্টকাটে পেয়ে যান, আর কোন মামলার যাতে বিচার পুলিশে শর্টকাটে করে, এই ধরনের যদি মনে করেন এই বাংলাদেশ করতে চান, তাহলে আপনার মূল্যবান ভোটটা যাচাই বাছাই করে ভোটটা দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।